সেক্রেটারি, দক্ষিণ জেলা কংগ্রেস কমিটির সেক্রেটারি, আজই সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান। মধ্যেই পশ্চিমবাংলা দেখুন, এই সরকার, এই পার্টিটা এই সরকারে এসছে, এটাই মানে লোকেদেরকে বলেছিল যে পরিবর্তন হবে, এবার উন্নয়ন হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, চাকরি আসবে। কিন্তু 1.5 মাস মতো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কি এনাদের কি নীতি চলছে। যারা মানে চাকরি পাচ্ছিল না, নিজেরা খেটে খাচ্ছিল, হকাররা বলুন বা স্টেশনে নানা রকম জায়গায় মানে নিজেদের ছোট ছোট দোকান করে যারা খাচ্ছিলেন, তাদেরকেই উঠিয়ে দিল। এবার আপনারা ভাবুন যে এরকম পরিস্থিতিতে এরকম মানুষরা যখন আমাদের এই রাজ্যতে এত খারাপ অবস্থা অর্থনৈতিক, যদি এরকম আরও এরকম একটা লক্ষ লক্ষ লোকেদের যদি খাবার দাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের এই রাজ্যের অবস্থা আরও মানে কোথায় যাবে, আরও সে গড়তে যাবে। আর আমরা এখন দেখতেই পাচ্ছি যে এই সরকার কিন্তু গরিবই হটাও ওই প্রকল্প নিয়ে চলছে না, গরিবকেই সরিয়ে দাও ওই প্রকল্প নিয়ে চলছে। তো এই যে এখন মানে আমরা যে নীতিগুলো দেখছি, আমরা মনে তো হচ্ছে না কোনো দিক দিয়ে যে পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হবে, কিন্তু যা মনে হচ্ছে আরও কেওস তৈরি হবে। যারা এখন মানে এরকম ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দোকান ছাড়া হচ্ছে, আপনারা দেখবেন আস্তে আস্তে ল অ্যান্ড অর্ডারের ইস্যু তৈরি হবে। অনেক জায়গায় যারা এখন মানে খেটে খাওয়া হয়তো চুরি চামারি করতে শুরু করুন, বাধ্য হয়, কোনো উপায় নেই। তো এই যে নীতি এই সরকার যেটা মানে ফলো করছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য খুবই খারাপ। এরমভাবে যদি চলতে থাকে আমাদের এই রাজ্যের মধ্যে অনেক কেওস হবে, অনেক রায়েট হবে, অনেক ল অ্যান্ড অর্ডারের ইস্যু তৈরি হবে। এটা দিয়ে আমাদের মনে হয় না এই সরকার এই সমাধান কিছু করছে, উল্টো আরও মানে যেটা সমস্যাটা ছিল ওটাকে আরও বাড়াচ্ছে। দেখছেন এটা সাংবিধানিক দিক থেকে? দেখুন, বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে চোর চোর বলা হচ্ছে। এই যে পার্টিটা আছে, তৃণমূল বলুন কি বিজেপি বলুন, এটা তো একটা মানে আইপিএলে যেরকম আপনারা টিম দেখেন না, ওরকম ওনারা মানে কখনো এমএলএকে তৃণমূল কিনে নিচ্ছে, এই এমএলএকে কখনো অকশন করে, মানে যেরকম আইপিএলে আপনারা অকশন দেখেছেন, বিজেপি কিনে নিচ্ছে। তো ওরা কাকে চোর বলবে? যেই মানুষ 1 বছর আগে তৃণমূলে ছিলেন আবার বিজেপিতে চলে আসছে, আবার যেই মানুষ বিজেপিতে ছিলেন, অর্জুন সিং যেমন একজন এক্সাম্পল, সে আবার তৃণমূলে চলে যাচ্ছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী, তারই ভিডিও কত ভাইরাল হচ্ছে আপনারা দেখেইছেন, ওই সারদা নারদা নিয়ে। প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে কী বলেছেন আপনারা দেখেছেন, আর এখন উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো চোর ওনারা কাকে বলছেন? এরা তো মানে দুটো, একটাই দল, দুটো চেহারা, দুটো মুখ, এরা দুটোই একটা দল। তো চোর চোর বলে এটা কিছুই না, এরা একটা লোকেদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আর একটা এমন জিনিস দেখানোর চেষ্টা করছেন যে পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তন কিছুই হয়নি, খালি নামটা পাল্টেছে। চোররা আগেও ছিল, এখনও চোররা সরকারে আছে। হয়ে গেল। দেখুন, তৃণমূল শূন্য হয়েছে, তৃণমূল কিন্তু দেখুন এইটা কিন্তু মানে একটা ইউনিক জিনিস হচ্ছে না যে আমরা প্রথমবার দেখছি। এই একই জিনিস মহারাষ্ট্রতেও হয়েছে, আপনারা দেখেছেন কিরমভাবে শিবসেনাকে ভাঙা হয়েছে, কিরমভাবে শরদ পাওয়ারের পার্টিকে ভাঙা হয়েছে। এইটা যেটা জিনিস এই সরকার যেটা করছে, ওনারা ডাইরেক্টলি করছেন না, ইনডাইরেক্টলি হচ্ছে, পয়সা দিয়ে হচ্ছে। এইটা যে জিনিসটা চলছে, এটা আমাদের দেশের যে ডেমোক্রেসি তার জন্য খুবই ডেঞ্জারাস। এরা কি করছে যে পার্টি হারছে তাকে খালি মানে সে বিরোধী দল হিসাবে তাদেরকে থাকতে দেবেন, তাকে ভেঙে টুকরো টুকরো করে মানে এমন পরিস্থিতি তৈরি করছেন যে বিগত আরও যেন এই সরকার যেন 25-30 বছর থেকে যেতে পারে, এরকম একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে। তো এইটা খুবই অটোক্রেটিক একটা মানে পলিসি, ওরা সব জায়গায় এটাই করছে। আর এরকমভাবে কিন্তু জনগণের যে একটা মত, তার তো কোনো মূল্যই রইল। জনগণ যে মানুষকে ভোট দিচ্ছে, যে মানে এই মানুষটা এই পার্টিতে আছে এটা দেখে ভোট দিচ্ছে, পরের দিনই দেখছে উনি অন্য পার্টিতে। তো এটা তো আমাদের দেশের ডেমোক্রেসিটাকে পুরো শেষ করে দিচ্ছে। সরকার এসে কিভাবে তাদের এই ব্যবস্থা শুরু করেছে? জাতীয় কংগ্রেস দেখুন, এক তো আমরা লড়াই কন্টিনিউয়াস লড়ে গেছি, আমরা এখনও যাদের ভোটের অধিকার যারা হারিয়েছেন, আমরা তাদের সাথে আছি, আমাদের লিগাল টিম তাদের সাথে আছে, আমরা সব রকমভাবে সাহায্য করতে রাজি আছি। আমরা অটোপ্রচারও করছি, যেখানে যেখানে এখনও মানে যারা এখনও নিজেদের ভোটের অধিকার পায়নি বা যারা ওদের জুরিসডিকশনে এখন মানে ফাইনাল হয়নি, আমরা তাদের সাথেই আছি। আর বিজেপি যেটা এটা করছে, এটা তো একটা মানে লং টার্ম গেম। এটা আপনারা খালি এসআইআর কি, আপনি এরপরে আসছে ডিলিমিটেশন, এদের হচ্ছে একটা লং টার্ম গেম। এরা কি করতে চাইছেন যে আস্তে আস্তে এমন একটা মানে ভোট হবে, কিন্তু ভোটের অর্ধেক লোকেদের অধিকার থাকবে না, নয়তো কোনো পার্টিকুলার কমিউনিটি যেখানে একটা রিপ্রেজেন্টেশন যাদের ছিল তাদের রিপ্রেজেন্টেশন কমিয়ে দেওয়া হচ্ছে। তো এই এসআইআর বলুন, ডিলিমিটেশন বলুন, এগুলো কিছুই না, তাদের একটা অটোক্রেটিক একটা নীতি, যেটা দিয়ে ওনারা চেষ্টা করছেন যে 20-25 বছর ওনারা সরকারে থেকে যেতে পারে।